বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে লাউ শাক চচ্চড়ি। আর লাউ শাক চচ্চড়ি করতে কী কী লাগবে তোমরা দেখে নাও। আমার কিন্তু লাউ শাক নিয়েছি। লাউ শাকের মধ্যে থাকবে বেগুন, আলু, কুমড়ো, কাঁচা লঙ্কা আর সর্ষে আর এই যে বড়ি। দেখো বন্ধুরা, এইটা দিয়েই আজকে কিন্তু আমি লাউ শাক চচ্চড়ি করে দেখাচ্ছি। আর এই লাউ শাক চচ্চড়ি নিরামিষ দারুণ খেতে হয় বন্ধুরা। আর আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিই, তারপর আমি তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। এটা কিন্তু লাউ শাক। বন্ধুরা দেখো, আমি লাউ শাক চচ্চড়ি করার জন্য আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। আমি বেটে নিই, তারপর আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি এটা লাউ শাক করার জন্য কিন্তু একটু বড় বড়ি নিয়েছি, ওটা ভেঙে দিলাম। বন্ধুরা দেখো, আমি প্রথমে কিন্তু সর্ষের তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো একটু ভেজে নিচ্ছি। লাউ শাকের মধ্যে একটু বড়ি বা কুমড়ো শাক, লাউ শাকে একটু বড়ি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আর এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি করছি, তার জন্য একটুখানি বড়ি দিলাম। বড়িটা লাল লাল করে ভেজে নিই, ভেজে তুলে নেব। তারপরে আমি কিন্তু একটু সর্ষের তেল দিয়ে গরম করার পর তারপর কিন্তু আমি আলু, কুমড়ো, বেগুন এগুলো ভাজবো। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি। দেখো, আমার বড়িটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িটা ভেজে তুলে নিয়েছি। এটা কিন্তু একটু বড় বড়ি ছিল, তাই জন্য একটু ভেঙে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু প্রথমে আলুটা দিয়ে দেবো। আমি আলু, কুমড়ো, বেগুন একসাথেই দেবো, কিন্তু বেগুনটা একটু পরে দেবো। আমি একটুখানি আলু আর কুমড়োটা ভেজে নিই বন্ধুরা, তারপরে কিন্তু আমি বেগুনটা দেবো। বেগুনটা দেওয়ার পর আমি তারপরে কিন্তু আমি একটু হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো হালকা করে, একটু ঝাল ঝাল করেই করবো শাকটা। এটা দেখো, আলু কুমড়োটা ভাজা হয়ে এসছে। আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ নুন দিলাম, আর আমার স্বাদটা একটু বেশি আছে। খুব সামান্য একটু হলুদ দিলাম। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু আমি 4টে বড় বড় কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর একটু ঝাল ঝাল করে, নিরামিষ রান্না একটু ঝাল না হলে ভালো লাগে না। তা ভালো করে ভেজে নিয়ে এবার আমি বেগুনটা দিয়ে দেবো। লাউ শাক যেভাবেই করো না কেন বন্ধুরা, দারুণ খেতে লাগে। কিন্তু লাউ শাক বলো, কুমড়ো শাক বলো, খুবই ভালো লাগে খেতে। আর আজকে একটু নিরামিষই করছি। এবার আমি বেগুনটা দিয়ে দিলাম। দেখো, আমার আলু কুমড়োটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি লাউ শাকটা কিন্তু দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু, কুমড়ো, বেগুন দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু লাউ শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, তার মধ্যে লাউ শাকটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দেওয়া থাক, 10 মিনিট পর আবার ফিরে আসি। বন্ধুরা দেখো, আমার কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা হয়ে গেছে। এই মশলাটাই কিন্তু আমি দেবো। বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখলাম কতটা হলো।
দেখো জল বেরিয়ে গেছে কতটা, ঢাকা দিয়ে করলে না খুব ভালো হয়, জল দিতেও লাগবে না। দেখো লাউ শাকটা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই মশলাটা যে বেটে রেখেছিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা এটা দিয়ে দেবো। এই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি এটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে বন্ধুরা আমি ঢেলে দেবো। বন্ধুরা দেখো এই মশলার জলটা দিয়ে দিলাম, এই সর্ষে বাটি রেখেছিলাম এই জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কিন্তু এই লাউ শাকটার সাথে কষিয়ে নিতে হবে মশলাটা দিয়ে। আমার লাউ শাকটা একটু বেশি আছে তো বন্ধুরা, তার জন্য একটুখানি অসুবিধা হচ্ছে, কিন্তু দারুণ খেতে লাগবে। এরকম নিরামিষ তোমরা বাড়িতে বানিয়ে নিতেই পারো। যখন কোনো উপোস থাকতে থাকে বা কখনো ধরো নিরামিষ রান্না থাকবে, তোমরা যদি লাউ শাক কুমড়ো শাক করতে পারো। ঢাকাটা দিয়ে দিলাম, আর ততক্ষণ হোক, তারপর আমি ফিরে আসি। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এবার এই বড়িগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দেবো, কারণ আমার শাকটা বেশি ছিল। আমি 2 চামচ নুন দিয়েছিলাম ছোটো চামচে, আর অল্প একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো, নাহলে কিন্তু এই লাউ শাক চচ্চড়ি খেতে ভালো লাগবে না। একটু মিষ্টি দিলে তবে কিন্তু এটা টেস্ট পাওয়া যাবে। বন্ধুরা আমি অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি না দিলে কিন্তু চচ্চড়িটার টেস্ট পাওয়া যাবে না, তার জন্য একটু মিষ্টি দিলাম। তোমরা যদি মনে করো মিষ্টি দেবে না, না দিতে পারো, কিন্তু একটু চচ্চড়িতে মিষ্টি দিলেই টেস্ট হয় ভালো। আর খুবই দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ আমি 2 চামচ ছোটো চামচেরই নুন দিয়েছিলাম, তার জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আমি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি আবার 5 মিনিট পর ফিরে আসবো। বন্ধুরা দেখো আমি 5 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। আর এই যে বন্ধুরা দেখো 2টো কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ভেঙে দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু জল বেরিয়েছে অনেকটাই, এই জলটা একটুখানি শুকিয়ে গেলে তারপর কিন্তু আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে, গন্ধ ভালো লাগছে, এটা দারুণ কিন্তু গন্ধ ছাড়ছে। আমি আবার ঢাকাটা দিয়ে দিই, জলটা একটুখানি টেনে নিই, তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু জলটা শুকিয়ে গেছে, এবার আমি কিন্তু বন্ধুরা নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, এটা কিন্তু খেতেও নিরামিষ খুব ভালো লাগে। আমি নামিয়ে নিই, নামিয়ে তোমাদের বন্ধুরা দেখো আমার কিন্তু লাউ শাক চচ্চড়ি নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি আর কি মশলা দিয়েছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।